ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এখন আমরা দুটো কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব, Q3 রেজাল্ট। অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু একটা কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করেছি। কোম্পানিটা আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে 20 থেকে 25-30 বছর কিন্তু আরামসে কোম্পানিটা হোল্ড করতে পারবেন এবং কোম্পানিটা কিন্তু আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। এরকমই একটা কোম্পানি, বিজনেস বলুন, ফান্ডামেন্টাল বলুন, সব নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে কিন্তু এই কোম্পানিতে এসআইপিও করতে পারেন। যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকে স্যাটারডেতেই সাধারণত কিন্তু ডিমার্টের রেজাল্টটা আসে। তো আজকে কিন্তু ডিমার্টের রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই। ট্রেলার তো দেখেছিলাম, কোম্পানির রেভিনিউ কিন্তু ভালো করেছিল। এখন রেজাল্ট কী হয়েছে চলুন সেটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে, ঠিক আছে। তো রুপিস ইন কারোরে রয়েছে, ওকে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স হচ্ছে ডিসেম্বর 2022, সেপ্টেম্বর 2023, ডিসেম্বর 2023। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকাম দেখে নেবো। দেখুন কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি, একটু বড় করে নিই, এক বছর আগে কত ইনকাম করেছিল, 11,600 করোড়। আগের কোয়ার্টারে 12,661, এই কোয়ার্টারে 13,600। তো দেখা যাচ্ছে 11,600টা 13,000 হয়েছে ইয়ারলি, এবং কোয়ার্টারলি 12,600টা কিন্তু 13,600 হয়েছে। তো সেই জায়গায় দেখা যাচ্ছে কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু বেড়েছে। তো চলুন এবার আমরা খরচা দেখে নিই, কোম্পানির খরচা কী করেছে। দেখুন আমরা যদি এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এই 11,600টা ইনকাম করতে গিয়ে খরচা করেছে কত, 10,788। আগের কোয়ার্টারে 12,600 ইনকাম করতে গিয়ে কিন্তু 11,800 হচ্ছে খরচা করে ফেলেছে, এবং এই কোয়ার্টারে 13,600টা ইনকাম করতে গিয়ে কিন্তু 12,600 হচ্ছে খরচা করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। প্রথম কি দেখব, প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট কী ছিল সেটা দেখে নেব। দেখুন ট্যাক্স দেওয়ার আগে যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কত ছিল, 811, আগের কোয়ার্টারে 851, এই কোয়ার্টারে 948। তো দেখা যাচ্ছে 811টা 948 হয়েছে এবং 851টা কিন্তু 948 হয়েছে। কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আমরা এবার কোম্পানির নেট প্রফিট দেখে নেবো, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, যেই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরেই ঢুকবে। তো সেই প্রফিট দেখলে দেখা যাবে কিন্তু, আর এই প্রফিটটা কিন্তু টোটাল ট্যাক্স বলুন, এক্সেপশনাল আইটেম বলুন, সব বাদ দিয়ে কিন্তু এই প্রফিটটা। তো এক বছর আগে দেখলে দেখা যায় 589, আগের কোয়ার্টারে 623, এই কোয়ার্টারে 690। তো দেখা যাচ্ছে 589টা 690 হয়েছে এবং 623টাও কিন্তু 690 হয়েছে। তো কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস বলুন, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস বলুন, দুটোই কিন্তু কোম্পানি রেজাল্ট ভালো করেছে। দেখুন সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। এক বছর আগে কত ছিল, 9.10, আগের কোয়ার্টারে 9.58, এই কোয়ার্টারে 10.62। তো কোম্পানি যেরকম প্রফিট করেছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানির ইপিএসও শো করছে। দেখুন এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট যেটাকে আমরা বলি, সেই কোম্পানিটা কিন্তু রিটেল সেগমেন্টে বিজনেস এবং লিস্টেড হিসেবে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি। আনলিস্টেড বললে বলা যায় কিন্তু রিলায়েন্স রিটেল হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি, কিন্তু লিস্টেড যদি বলা যায় তাহলে কিন্তু ডিমার্ট হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে লিস্ট হওয়ার পরেই। দেখুন আমরা যদি এক বছরের চার্ট দেখি, এক বছরে কিছু একটা ভালো কিছু দেয়নি কিন্তু রিটার্ন। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরে 178% রিটার্ন দিয়েছে। কখন, যখন কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন এখনও প্রায় কিন্তু 25%-এর কাছাকাছি কিন্তু ডিসকাউন্টে চলছে কোম্পানিটা। তো 25% ডিসকাউন্টে চলার পরেও কিন্তু কোম্পানিটা 178% কিন্তু রিটার্ন কাস্টমারদের বানিয়ে দিয়েছে 5 বছরে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 523% বানিয়েছে। কোম্পানিটা যখন থেকে লিস্ট হয়েছিল কন্টিনিউয়াসলি কিন্তু ওপরের দিকে উঠেছে। ভ্যালুয়েশন বলে একটা কিন্তু জিনিস আছে, তো সেই জন্যই কিন্তু কোম্পানিটা এখন কনসলিডেট করছে বা নিচে এসছে বলতে পারেন। কোম্পানিটার বিজনেসে যথেষ্ট ভালো দম আছে, এবার বিজনেস মডেলটাও কিন্তু ইউনিক বিজনেস মডেল। তা আপনারা চাইলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। যদি এই কোম্পানি ডিটেলসে ভিডিও দরকার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন, কমেন্টে বলতে পারেন, তাহলে আমি কিন্তু ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। চলুন নেক্সট কোম্পানির রেজাল্ট দেখি, যেটা কালকে ডিক্লেয়ার হয়েছিল কিন্তু রেজাল্টটা নিয়ে আলোচনা করা হয়নি। চলুন দেখে নিই। যে কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে জাস্ট ডায়াল। আমরা কিন্তু কনসলিডেটেড নাম্বার নিয়ে আলোচনা করব এবং রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে, ঠিক আছে। সিকোয়েন্স অ্যাট ফার্স্ট সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন সিকোয়েন্স দেখলে দেখা যাবে কিন্তু কনসলিডেটেড নাম্বার সিকোয়েন্স 31 ডিসেম্বর 2022, সেপ্টেম্বর 23,
ডিসেম্বর 23 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে কোম্পানির কিন্তু ইনকাম দেখে নেব। দেখুন এই কলমটা হচ্ছে ইনকামের কলম, আর এই কলমটা হচ্ছে খরচার কলম মানে এক্সপেন্সেস কলম। তো ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি 2926 মিলিয়ন ইনকাম করেছে। আগের কোয়ার্টারে কত করেছে? আগের কোয়ার্টারে করেছে 3185 মিলিয়ন এবং এই কোয়ার্টারে 3399 মিলিয়ন। তো কোম্পানি কিন্তু যে ইনকামটা শো করছে না, সেই ইনকামটা কিন্তু 2900টা 3300 হয়েছে এবং 3100টা 3300 হয়েছে। অর্থাৎ কোম্পানি কিন্তু ইনকাম যেটা সেটা কিন্তু ভালো করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এবার যদি কোম্পানির খরচা দেখি, তাহলে দেখুন 2900 ইনকাম করতে গিয়ে কোম্পানি খরচা করছে কত? 2049। 3185 ইনকাম করতে গিয়ে 2264 কোম্পানি খরচা করেছে এবং 3399 ইনকাম করতে গিয়ে 2189 খরচা করেছে। তো এখানে দেখা যাচ্ছে কোম্পানি কোয়ার্টারলি কিন্তু খরচাটা কমেছে। 2264 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে কিন্তু 2179, কিন্তু কোম্পানির যে ইনকাম সেই ইনকাম কিন্তু বেড়েছে কোয়ার্টারলি, 3100টা 3300 হয়েছে। তো এখানে কিন্তু একটা ভালো জিনিস, কারণ কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু ভালো হবে, কারণ কোম্পানি খরচা কিছুটা কন্ট্রোল করেছে আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে। তো আমরা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো এবার আমরা কোম্পানির প্রফিটটা দেখে নেব। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 1 বছর আগে 876, আগের কোয়ার্টারে 920, এই কোয়ার্টারে 1209। তো 876টা কিন্তু 1209 হয়েছে এবং 920টা 1209 হয়েছে। এই যে প্রফিটটা আমরা দেখছি, এই প্রফিটটা কিসের প্রফিট? এটা হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা। তো আফটার ট্যাক্স যদি আমরা প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কত? 1 বছর আগে কোম্পানি প্রফিট করেছে, নেট প্রফিট যেটাকে আমরা বলবো 853। এই প্রফিটটা কিন্তু ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট সব বাদ দিয়ে। আগের কোয়ার্টারে 717, এই কোয়ার্টারে 920। তো কোম্পানি যে প্রফিট শো করেছে সেটা কিন্তু ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে। তাহলে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আমরা যদি ইপিএস দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 8.93 1 বছর আগে, আগের কোয়ার্টারে কিন্তু 8.44, এই কোয়ার্টারে কিন্তু 10.82। তো যেরকমভাবে প্রফিট করে সেভাবে কিন্তু কোম্পানির ইপিএসটাও শো হয়। তো স্যার জাস্ট ডিয়াল যে কোম্পানিটা আমরা যে রেজাল্টটা দেখলাম, রেজাল্টটা কিন্তু কোম্পানি ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্ডেতে কিন্তু আমরা এই কোম্পানিটার দিকেও আমাদের নজর রাখবো, কারণ কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই ছিল দুটো কোম্পানি নিয়ে আলোচনা, দুটো কোম্পানির রেজাল্ট। যে দুটো কোম্পানির রেজাল্ট কিন্তু দুটো কোম্পানি ভালো করেছে, কোয়ার্টারলি বলুন এবং ইয়ারলি বলুন। তো দুটো কোম্পানি কিন্তু আমরা রাডারে রাখতে পারি হচ্ছে মন্ডেতে, ইনভেস্টমেন্ট পারপাস বলুন কি ট্রেডিং পারপাস বলুন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও কিন্তু প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।